আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। যশোর বেনাপোল যাবো আর পুরোটা এলাকা ঘুরে ঘুরে দেখবো না, তা কি করে হয়? এটা কখনোই মানে আমি মানতে পারি না যে ঘুরে আসবো না। তো সব জায়গায় ঘুরবো। তো এদিকে হচ্ছে বাইক নিয়ে আমরা ঘুরতে বের হয়ে যাই, আর এদিকে হচ্ছে যশোর এলাকাটা আমরা যাব আজকে গদখালি, যশোর গদখালি বলে। তো এই গদখালিতে যাব, আর আমাদের অবস্থা দেখেন, একটা বাইকে আমরা 3 জন বসছি। তো আমাদের ছিল না কোনো হেলমেট, অনেক সিকিউরিটির ব্যাপার ছিল। তো আমরা একদম কাছাকাছি, সেজন্য আর কিছু নেইনি, হেলমেটও নেইনি, আর একটা বাইক নিইনি। তো একটা বাইকে হচ্ছে আমরা যাই। আর এদিকে হচ্ছে গদখালি আমরা যে গেলাম, তো এটা কেন গেলাম সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো বাংলাদেশের মধ্যে ফুলের রাজ্য যেটা বলে সেটাই হচ্ছে গদখালি। যে গদখালি থেকেই হচ্ছে ফুল বাংলাদেশে, পুরো বাংলাদেশে সেখান থেকে ফুল আসে। আর ফুল ভালোবাসে না এমন কোনো লোক নাই। তো এই যে এখানে যেতে হলে আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিটের মূল্য ছিল তো এখানে টিকিটের মূল্য ছিল মেবি 30 টাকা বা 50 টাকা। তো এই যে এখান থেকে হচ্ছে টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পরে হায় রে মানুষ, কি বলবো যে আমি মনে করেছিলাম যে শুধু আমিই বোধহয় পাগল, আসলে না, সবাই ফুলকে ভালোবাসে, সবাই ফুলের পাগল। তো ফুল দেখতে সবাই এখানে যায়, কারণ এখন ফুলের সিজন চলতেছে। তো তো এখন এক এক করে আমরা হচ্ছে সবাই ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে দেখা যায় একদম খুব সুন্দর সুন্দর স্পেস ছিল, যেখানে ছবি তোলার মতো, মানে মনোমুগ্ধ করার মতো জায়গা এটা। তো এখানে অনেক লোক ছিল, অনেক লোক ছিল। আমরা সবাই সেখানে যাই এবং যে যার যার মতো করে ছবি তুলি, একটু ঘুরি, একটু ঘুরে টুরে হচ্ছে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি বা দেখেছি। আর আমার তো মনে হয়েছিল এক মুহূর্তের জন্য আমি কোথায় চলে আসলাম, যে সেখান থেকে আমার আসারই ইচ্ছা হয় নাই। এত ফুল, এত ফুল, মানে ফুল দেখে মানে মনটা ভরে গেছে রে ভাই, কি বলবো যে এত ফুল। যাই হোক, সবাইকে দেখলাম খুবই আনন্দ করতেছে, যে সবাই খুব ভালোবাসে ফুলকে। তো এই যে দেখেন এখানে মানে এত বাহারি ফুল ছিল। তবে এটা যেটা ফুল ছিল সেটা ছিল ফুলের বাগান ছিল, বাট এটা আপনার পাবলিকের জন্য একটা প্রজেক্ট করা হয়েছিল, মানে রিসর্টের মতো, যে এখানে শুধু ফুলকে উপভোগ করবে, দেখবে, ছবি তুলবে, কিন্তু এখানে কোনো ফুল ছেঁড়া যাবে না। বা আপনার যদি ফুল নিতে হয় বা আপনার যদি ফুল ক্রয় করতে ইচ্ছা হয়, সেটা আলাদা ওনাদের যে গার্ডেন ছিল সেখান থেকে নিতে পারবেন। কিন্তু এটা ছিল বিনোদনের জন্য, মানে পাবলিক এখানে বিনোদন নিবে। এটা এখানে লেখা ছিল যে কেউ ফুলে ছিঁড়লে, কেউ ফুল ছিঁড়বেন না, কেউ ফুলে হাত দিবেন না। তো এই যে ভিতর আবার একটু বাইরে আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্পেস ছিল, যেগুলোতে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল। আর সবাই যার যার মতো করে ছবি তুলতেছে বা দেখতেছে, যার যার ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে গেছে। আর এখানে নাকি প্রতিদিনই যায় মানুষ, প্রতিদিনই এত লোক হয়। তো যাই হোক, এটা আমাদের আগে পরে কখনো জানা ছিল না যে বাংলাদেশের ফুল আসে গদখালি থেকে, মানে পুরো বাংলাদেশে এখান থেকে ফুল সাপ্লাই হয়। তো এটা আমার নতুন আইডিয়া হলো, মানে নতুন করে জানা হলো, আগে কখনো জানি নাই। তো এই যে দেখেন পাবলিক দেখে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণের পাবলিক ছিল এখানে। আর এই যে দেখেন ফুলগুলো, এত সুন্দর সুন্দর ফুল ছিল। এই ফুলগুলো আমি কি নাম জানি না, তবে আমার যতটুকু ধারণা যে এটা চন্দ্রমল্লিকা। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন আমার ছোট ভাইয়ের বউ, ও হচ্ছে ইয়া করতেছে, মানে ছবি তুলবে বা ভিডিও করবে, কারণ এখনকার যুগ হচ্ছে টিকটকের পাগল, বুঝেনি তো। তো এগুলো হচ্ছে ভিডিও করে রাখতেছে আগে থেকেই সব কিছু। তো এদিকে কিন্তু সেদিন দুঃখের বিষয় ছিল যে সেদিন আমার হাজব্যান্ড ছিল না আমার পাশে, আমি একা একাই সেখানে ভিডিও করলাম বা ছবি তুললাম, থাকলাম, কিন্তু খুব খারাপ লাগছে। যদিও যাওয়াটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্যই, আমার হাজব্যান্ডই হচ্ছে আমাকে নিয়ে যায় সেখানে, কারণ আমার বেনাপোল বা যশোর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো ও যাবে বিধায় আমাকে জোর করে নিয়ে যায়। তারপরে সে একদিন থেকে তার অফিসের কাজে চলে আসে, আমি একা একাই ঘুরি। কিন্তু এইরকম একটা জায়গায় আসলে দুইটা, মানে দুজন পাশাপাশি থাকলেই ভালো লাগে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, ভালোবাসা সবসময় একই রকম থাকে, কেউ দূরে থাক আর কাছে থাক। তো তারপরে আমি একা একাই উপভোগ করলাম, যেহেতু এখন পরিস্থিতি আমরা শিকার। তো এই যে দেখেন পাবলিক, মানে
কি পরিমাণের লোক ছিল আর কি পরিমাণের মতো সবাই যে আনন্দ উপভোগ করলো, আমি নিজেও মানে এত কালারফুল দেখলাম, দেখে খুবই আনন্দ পাইছি। তো আসলে এত বড় বাগান ছিল, এত বড় জায়গা যে আপনাদেরকে আমি পুরোটা দেখিয়ে শেষ করতে পারবো না, এত ছিল। তো এই যে দেখেন ফুলের কালারগুলো দেখেন, ফুলগুলো দেখেন, মানে অসাধারণ। আর এদিকে খুবই সুন্দর একটা জায়গা ছিল যে উপরে ছাতা দিয়ে, এখন এটা হচ্ছে সব রিসোর্টেই করে যে উপরে ছাতা দিয়ে একটা ডেকোরেশন করে, এটা কিন্তু কালারফুল, দেখতে অনেক সুন্দর ছিল। তো এখানে হচ্ছে আমার ভাই ও হচ্ছে ছবি তুলতেছে, তো আমি একটু উপরে ভিউটা নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি সার্থক। আমি এরকম একটা রিসোর্ট বা এরকম একটা জায়গা আপনাদেরকে দেখাতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি সার্থক। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই দেখেন, উপভোগ করেন, ভালো লাগবে। পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অনেকে দেখার আমন্ত্রণ রইল। সবাই দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু আবার বিকেল হলে গানও হয়, মানে ওনারা কিছু কনসার্ট করে, তো সেখান থেকে তো গান চলতেছে। আমি কাছাকাছি যাই, কাছাকাছি যেয়ে একটু গান শোনার চেষ্টা করি বা আপনাদেরকে একটু শোনানোর জন্য চেষ্টা করেছি। তো ওনারা হচ্ছে সবাই এখানে যার যার মতো করে চেয়ার নিয়ে বসে, তো এটার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হয় না। তো ওনারা গান করতেছে আর সবাই যার যার মতো করে দেখতেছে, কেউ ভিডিও করতেছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ধৈর্য করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।